নৃসিংহ চতুর্দশী মহোৎসব বা ভক্তরক্ষক ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি মহোৎসব। ভক্তরক্ষক ভগবান নরসিংহদেব কি জয়। ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি মহোৎসব কি জয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, সর্ববিঘ্ন বিনাশকারী, সর্বদা ভক্তকে সুরক্ষা প্রদানকারী, নবগ্রহের দোষ কাটাতে যিনি সর্বাধিক ভূমিকা পালন করে সেই ভগবান নরসিংহদেবের শুভ আবির্ভাব তিথি মহোৎসব পালিত হতে যাচ্ছে 11ই মে। কিভাবে আপনারা এই আবির্ভাব তিথি মহোৎসবটি পালন করবেন, ভগবান নরসিংহদেবের প্রিয় ভোগ কি, এই দিন আমাদেরকে কি কি করতে হবে, এই দিন আমরা কোন কাজগুলি করতে পারবো না, এই নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য সকল কিছু আমরা এই ভিডিও থেকে জানতে পারবো। তাই আপনারা সকলেই মনোযোগ সহকারে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভগবান নরসিংহদেব যিনি ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভারতের অন্ধ্রপ্রদেশের অহোবিলম ধামে আবির্ভূত হন। গত কিছুদিন পূর্বে আমরা ভগবানের এই আবির্ভাব স্থানটি দর্শন করে এসেছি। শীঘ্রই আমরা শুভদাবলা ব্লগস চ্যানেলে আমরা এই ভিডিওটি প্রকাশ করতে চেষ্টা করব। ভগবানের এই আবির্ভাব তিথি মহোৎসবটি প্রতি বছর সমগ্র বিশ্বে পালিত হয়ে থাকে। নরসিংহদেব ভগবান শ্রী বৃহৎ নরসিংহ পুরাণে স্বয়ং বলেছেন যে প্রতি বছর আমার সন্তুষ্টি বিধান করার জন্য আমার ভক্তরা এই ব্রতটি পালন করে থাকেন। যদি কোনো ভক্ত এই ব্রত লঙ্ঘন করেন তাহলে চন্দ্র সূর্য যতকাল এই জগতে স্থিতি থাকবে ততকাল তাকে নরক যাতনা ভোগ করতে হবে। আবার ভগবান নরসিংহদেব আরো বলেছেন যে যেই ভক্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে ভগবানের এই আবির্ভাব তিথি মহোৎসবটি পালন করবেন তিনি শত কোটি কল্পেও এই জগতে আর ফিরে আসবেন না, অর্থাৎ তিনি ভগবান নরসিংহদেবের অনেক অনেক কৃপা লাভ করবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, মহাপবিত্র এবং এই গুজ্জ এই ব্রতটি দেবাদিদেব মহাদেব পর্যন্ত পালন করেছিলেন এবং ব্রহ্মা এই ব্রত পালনের মাধ্যমে এই বিশ্ব চরাচরে স্রষ্টা হয়েছেন। আমরা এখন জানবো কিভাবে আপনারা এই ব্রতটি পালন করবেন। নৃসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন আপনারা সংকল্প করবেন। সংকল্প করার পাশাপাশি আপনাদেরকে সংযম পালন করতে হবে। তো সংকল্প মন্ত্রটি হচ্ছে শ্রী নৃসিংহ মহাভীম দয়াং কুরু মম পরি অদ্যাহং তে বিদস্বামি ব্রতং নির্বিঘ্নতাং নয়। হে শ্রী নৃসিংহ, হে মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। এটি আপনারা সকলে মনোযোগ সহকারে পাঠ করবেন। সংযম করার জন্য আপনাদেরকে আমিষ আহার ত্যাগ করতে হবে, অর্থাৎ নিরামিষ আহার করতে হবে এবং যে নিরামিষ আহারটি গ্রহণ করবেন সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসেবে গ্রহণ করতে চেষ্টা করবেন। রাত 12 ঘটিকার পূর্বে আপনারা রাতের আহার সম্পন্ন করে নেবেন। রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে অবশ্যই দন্ত মার্জন বা দাঁত ব্রাশ করে নেবেন। তো এইভাবে মূলত আপনারা নরসিংহ চতুর্দশী ব্রতের আগের দিন অতিবাহিত করবেন। নরসিংহ চতুর্দশী ব্রতের দিন খুব ভোরে আপনারা শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন, আপনাদের দাদর সঙ্গে তিলক পরিধান করে নেবেন। কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে আপনারা স্নান করে নিতে চেষ্টা করবেন। প্রতিদিনের মতো ভগবানের নিত্য সেবা পূজা সম্পন্ন করবেন। ভগবান নরসিংহদেবের চিত্রপট অথবা বিগ্রহ যদি ঘরে থাকে তাহলে প্রথমে ভগবানকে অধিক তুলসী পত্র অর্পণ করুন, পুষ্প নিবেদন করুন। নরসিংহ চতুর্দশীতে নির্জল উপবাস পালন করতে হয় গোধূলি লগ্ন বা সন্ধ্যা পর্যন্ত। তাই সন্ধ্যা পর্যন্ত সকলে নির্জল উপবাস পালন করবেন। যারা নির্জল উপবাস পালন করতে পারবেন না তারা একাদশীর মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। এই দিনে আপনারা ভগবান নরসিংহদেবের 108টি নাম পাঠ করবেন। ভগবান নরসিংহদেবের স্তব, ভগবান নরসিংহদেবের কবচম এবং ভগবান নরসিংহদেবের যে প্রার্থনা মন্ত্র রয়েছে সেগুলি পাঠ করবেন। তো ভিডিও শেষে আমরা ভগবান নরসিংহদেবের স্তব, প্রণাম মন্ত্র, প্রার্থনা মন্ত্র এগুলি আপনাদেরকে প্রদান করতে চেষ্টা করব। ভগবান নরসিংহদেবের 108টি নাম পাঠ করে আপনারা ভগবান নরসিংহদেবের চরণে 108 জোড়া তুলসী পত্র অর্পণ করতে চেষ্টা করবেন। ভগবান নরসিংহদেবকে ঘৃত প্রদীপ অর্পণ করতে চেষ্টা করবেন। নারকেল সহ বিভিন্ন প্রকার ভোগ ভগবানকে নিবেদন করবেন। নরসিংহ চতুর্দশী ব্রতের দিন শ্রীমদ ভগবত গীতা এবং শ্রীমদ ভাগবতম অধ্যয়ন করবেন। বিশেষ করে শ্রীমদ ভাগবতমের 7ম স্কন্ধ আপনারা পাঠ করবেন। সেখানে নরসিংহদেবের আবির্ভাব রহস্য এবং কিভাবে ভগবান নরসিংহদেব এই জগৎ আবির্ভূত হয়েছেন সেই সকল মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।
যদিও আমরা এই চ্যানেলে খুব শীঘ্রই ভগবান নরসিংহদেবের আবির্ভাব মাহাত্ম্য বর্ণনা করতে চেষ্টা করব। তারপর আপনারা এই তিথিতে অধিক সংখ্যক হরিনাম সংকীর্তন করবেন, জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন। যারা নিয়মিত 4 মালা বা 8 মালা করেন তারা 16 মালা জপ করবেন, আর যারা নিয়মিত 16 মালা জপ করেন তারা নরসিংহ চতুর্দশী ব্রতের দিন 25 মালা জপ করবেন। এইভাবে আপনারা সন্ধ্যা পর্যন্ত এই নরসিংহ চতুর্দশী ব্রতটি অতিবাহিত করবেন। সন্ধ্যার পূর্বে আপনারা স্নান করে নেবেন, পবিত্র কোনো নদী কিংবা জলাশয়ে স্নান করে নেবেন। স্নান করে ভগবান নরসিংহদেবের মহা অভিষেকের আয়োজন করবেন। ভগবান নরসিংহদেবের চিত্রপট কিংবা বিগ্রহকে উঁচু একটি পাত্রের মধ্যে স্থাপন করে তারপর অষ্টদল পদ্ম অঙ্কন করে পুষ্প ছিটিয়ে দিবেন, তার উপর ভগবানকে প্রতিষ্ঠা করবেন। প্রতিষ্ঠা করার পর তার পঞ্চগব্য, তারপর বিভিন্ন রকম পঞ্চামৃত যেমন ফলের জুস, দুধ, দধি, ঘি, মধু, চিনি, জল ইত্যাদি দ্বারা ভগবানকে অভিষেক করবেন। অভিষেক করার পর ভগবানের এই চরণামৃত গ্রহণ করবেন। যারা এই দিনটি সম্পূর্ণরূপে চরণামৃত গ্রহণ করে পালন করতে চান সেটি অতি উত্তম। একাদশীর মতো অনুকল্প প্রসাদ আপনি অভিষেকের পর গ্রহণ করে এই ব্রতটি পালন করতে পারেন। তবে শুধুমাত্র চরণামৃত গ্রহণ করে যদি ব্রতটি অতিবাহিত করা যায় সেটি অতি উত্তম। এইভাবে ব্রত দিনটি অতিবাহিত করার পর ব্রতের পর দিন আপনারা সূর্যোদয়ের পর ভগবানকে বিবিধ প্রকার ভোগ নিবেদন করে সেই অন্ন প্রসাদ, রুটি প্রসাদ কিংবা খিচুড়ি প্রসাদ গ্রহণ করে এই ব্রতটিকে সমাপ্ত করতে পারেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, নরসিংহদেবের প্রিয় ভোগ কি? ভগবান নরসিংহদেবকে আপনারা পাকা আম, তারপর আম সত্ত্ব, এরপর পানাকম ভোগ নিবেদন করতে পারেন। এইগুলি ভগবানের অত্যন্ত প্রিয়। ভগবান নরসিংহদেবের একটি গুরুত্বপূর্ণ মাহাত্ম্য আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব এখন। সেটি হচ্ছে ভগবান নরসিংহদেব ছোট বাচ্চা শিশুদেরকে অনেক বেশি ভালোবাসেন। তাই আপনার ঘরে যে ছোট বাচ্চা কিংবা শিশু রয়েছে তাদেরকে অনুপ্রাণিত করবেন তারা যেন ভক্তরক ভগবান নরসিংহদেবের এই শুভ আবির্ভাব তিথি মহোৎসবটি পালন করেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা সকলেই এই ব্রতটি পালন করুন এবং ভগবান নরসিংহদেবের অনেক কৃপা লাভ করুন। তো এখন আমরা ভগবান নরসিংহদেবের স্তোত্র এবং ভগবান নরসিংহদেবের প্রণাম মন্ত্র সেগুলি আপনাদের মাঝে প্রকাশ করতে চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। আবার বলে রাখি, 11 মে রোজ রবিবার আমাদেরকে এই নরসিংহ চতুর্দশী ব্রতটি পালন করতে হবে। শ্রী নৃসিংহ স্তব এবং প্রণাম। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম। নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। শ্রী নৃসিংহ জয় নৃসিংহ, জয় 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 শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্ম মুখ পদ্মবৃঙ্গম। হরে কৃষ্ণ।